নমস্কার, আমি রাজদীপ রয় চৌধুরী বলছি নিজের রাজদীপ রয় চৌধুরীর ফেসবুক পেজ থেকে। আবারও চলে এলাম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিজের নিজের কাজে ব্যস্ত আছেন। আর যদি ইউটিউব থেকে দেখছেন তো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর চ্যানেলটাকে বেল আইকনটাকে অলে সিলেক্ট করে দেবেন, যেটাতে দ্রুত আপনাদের কাছে ভিডিওর নোটিফিকেশান পৌঁছায়। তো বন্ধুরা, আজকে শুধুমাত্র ভিডিও নয়, আজকে আমাদের আবেগের দিন। আজকে তারিখটা হচ্ছে 11ই আগস্ট 2026। এমনই একটা 11ই আগস্টের দিনে আমাদের মধ্যে থেকে আমাদেরকে ছেড়ে, আমাদের দেশকে ছেড়ে, আমাদের দেশের যতগুলো স্বদেশীকে ছেড়ে উনি পরলোকে পাড়ি দিয়েছেন। উনি সেরা সেরা বাঙালি, অল্প বয়সী স্বাতন্ত্রতা সংগ্রামী শ্রী ক্ষুদিরাম বসু মহাশয়। সালটা ছিল 11ই আগস্ট 1908 সালে। উনি নিজের প্রাণ বলিদান দিয়েছিলেন আমাদের জন্য। ওনার জন্ম পশ্চিমবাংলার মেদিনীপুর জেলাতে একটি বহুমণি নামের গ্রামে 3 ডিসেম্বর 1889 সালে হয়েছিল। উনি ছোটোবেলা থেকেই দেশপ্রেমী ছিলেন। উনি দেখেছিলেন তৎকালীন ব্রিটিশ সরকারের অত্যাচার, যে কী সীমাতে ওরা আমাদের দেশে এসে আমাদের দেশের মানুষকে আর দেশের মানুষের উপর আর দেশের সম্পত্তি উপর কীভাবে অত্যাচার করছে। তিনি দেখেছিলেন যে আমাদের মা বোনেদের উপর ব্রিটিশ সরকার, ব্রিটিশরা কীভাবে অত্যাচার করছিলেন। তিনি রুখে দাঁড়ালেন তৎকালীন সময়ের যত ভারত বিভাজন বলুন কিংবা অনিশ্চয়কালীন সমিতি বলুন, অনেকগুলা সমিতি ছিল, অনেকগুলা দল তৈরি হয়েছিল, সেগুলোতে নাম লেখালেন। আর সেদিন থেকে প্রণ নিলেন যে ভারতকে স্বাধীন করব। প্রাণ থাকুক কিংবা না থাকুক, কিন্তু এই ভারত দেশকে আমরা স্বাধীন করব। মনে একটা দীর্ঘ সংকল্প নিয়ে উনি বিহারের তখন মুজফ্ফরপুর জেলাতে নিজের সাথীকে নিয়ে গেলেন। ওনার সাথীর নাম ছিল শ্রী প্রফুল্ল চাকি মহাশয়। দুজন মিলে পরিকল্পনা করে তৎকালীন ব্রিটিশ জজ ডাগলাস কিংসফোর্ড, তিনি অনেক অত্যাচারী জজ ছিলেন। উনি ভারতীয়দের উপর অনেক অত্যাচার করেছেন। সেটা দেখে ওনারা দুটো সাথী ওনার গাড়িতে লক্ষ্য করে বোম ছুড়লেন। কিন্তু ভাগ্য ভালো থাকার জন্য উনি বেঁচে যায়, কিন্তু দুটো ব্রিটিশ মহিলা তৎকালীন তখনই মরে যায়। আর ব্রিটিশ সরকার আর ব্রিটিশ পুলিশ এই দুজন ভারতীয় স্বাতন্ত্রতা সংগ্রামের পেছনে লেগে যায়। ধরা পড়ার ভয়ে আমাদের প্রফুল্ল চাকি মহাশয় নিজেকে গুলি করেন। কিন্তু আমাদের স্বতন্ত্রতা সংগ্রামী আমাদের শ্রী ক্ষুদিরাম বসু মহাশয় ছিলেন নিডর। উনি ধরা পড়লেন তৎকালীন ব্রিটিশ সরকারের কাছে। ব্রিটিশ জজ ডাগলাস কিংসফোর্ড ওনাকে মৃত্যুদণ্ড দিলেন। দিনটা ছিল আর তারিখ ছিল 11ই আগস্ট 1908 সাল। মুজফ্ফরপুর জেলে ওনাকে রাখা হলো। আর ওখানেই ওনাকে ফাঁসি দেওয়া হলো। ফাঁসিতে চড়ার সময় ওনার বয়স ছিল মাত্র 18 বছর 8 মাস 8 দিনের। উনি ছিলেন অল্প বয়সী স্বাতন্ত্রতা সংগ্রামী, বাঙালির গর্ব, ভারতের প্রথম বাঙালি যিনি এত কম বয়সে ফাঁসি চড়েছিলেন। ওটাও হেসে হেসে। ওনার ভেতরে কোথাও ভয়ের কাজ করেনি। দুটো চোখে ছিল স্বাধীন ভারত আর নিজের এ কাজের প্রতি গর্ব আর অহংকার, যে আমি দেশের প্রতি কিছু করতে পারলাম, দেশের মানুষের জন্য আমি প্রাণের বলিদান করতে পারলাম। উনি একটা মেসেজ আমাদের যত যুবরা আছে তাদেরকে দিয়েছেন, যে দেশের প্রতি তুমি কিছু করো ইয়া না করো, কিন্তু দেশের প্রতি প্রেমটা রাখবে, সৎ ভাবনাটা রাখবে। কোনো দিনও দেশের প্রতি ক্ষতির চিন্তা আনবে না, দেশদ্রোহী মনোভাবনা আনবে না। দেশের প্রতি প্রাণের বলিদান দিতে না পারলেও দেশকে এমন সহযোগিতা করবে যে দেশ সারা বিশ্বে গর্জে ওঠে। আমাদের মাননীয় ক্ষুদিরাম বসু আমাদের ভেতরে চিরদিন বেঁচে থাকবেন। আশা করি এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। আর যদি পছন্দ আর ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন। আর স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা রইল সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।
সকল ভারতীয় সেনাদের বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। স্থলসেনা, বায়ুসেনা, জলসেনাকে আমরা জানাই লৌহ প্রণাম, কোটি কোটি প্রণাম। যত আমাদের স্বতন্ত্রতা সংগ্রামীরা ছিলেন তাদের জন্য আজ আমরা স্বাধীনতা পেয়েছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে। আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। जय हिंद, वंदे मातरम। भारत माता की जय। भारत हमारा देश है, भारत के लिए हम हैं, हमारे लिए भारत है। भारत में अगर फिर से जन्म मिला तो मैं खुद को सौभाग्यशील समझूंगा और बंगाली में जन्म लेना चाहता हूँ और ब्राह्मण कुल में जन्म लेना चाहता हूँ। जय दादा परशुराम, जय श्री राम। भारत माता की जय। कमेंट करूँ।